পরিসর সেটা কিন্তু অনেকটা বড়। এই খিদিরপুরের রাস্তা দিয়ে কিন্তু চলাচল করতেন। তো গাছ রয়েছে, এটা কিন্তু অশ্বত্থ গাছ। অপূর্বভাবে মা কিন্তু এখানে সেজে উঠেছে। এই তলে যে তার কতটা পরিশ্রমের শিকড় রয়েছে সেটা আমরা দেখতে পাই। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি খিদিরপুর অঞ্চলে। সাউথ জোনের মধ্যে খিদিরপুর অঞ্চলেও কিন্তু বেশ জনপ্রিয় কিছু পুজো হয়। তার মধ্যে অন্যতম একটি হলো খিদিরপুর যুবক সংঘ। বিগত কয়েক বছর ধরে কিন্তু ওনার থিমের আঙিনায় প্রবেশ করেছে। বিগত বছরেও আমি তোমাদেরকে এনেছিলাম এই পূজা মণ্ডপের প্রস্তুতি দেখানোর জন্য। আজকেও তোমাদেরকে এই মণ্ডপের প্রস্তুতি পর্ব আমি দেখাবো, ঠিক কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ। এখানে আসতে গেলে নিয়ারেস্ট যদি আমি ট্রেন স্টেশন বলি তাহলে হচ্ছে খিদিরপুর স্টেশন থেকে মোটামুটি 5-7 মিনিটের মতন পায়ে হাঁটা পথেই তোমরা পৌঁছে যেতে পারো একদম এই যুবক সংঘে। একদম খিদিরপুর যে ব্রিজ, সেই ব্রিজের তলা দিয়ে ডান ফুটে কিন্তু এই পুজোটা হয়, একদম গলির মধ্যে। এই হচ্ছে খিদিরপুর যুবক সংঘের প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু বাইরে দিয়ে ঘিরে দেওয়া আছে। চলে এসছে খিদিরপুর যুবক সংঘের প্রাঙ্গণে। দেখতে পাচ্ছ মণ্ডপের কাজ কিন্তু ইতিমধ্যে বেশ জোর কদমে চলছে। সামনের পোর্শনে কিন্তু বেশ অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। উপরে কিন্তু একটা নৌকা দেখতে পাচ্ছি। দেখো, একটা নৌকার স্ট্রাকচার কিন্তু ওপরের অংশে দেখা যাচ্ছে। মিডিল পোর্শনটা এরকম ভাবে একটা অংশ আছে। বেসিক্যালি এখানে কিন্তু বেশ কিছু জিনিসের আরো ইনস্টলেশন রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে করা হবে। এখনো পর্যন্ত 12 দিন মতন বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু এই পুরো অংশটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে সমস্ত জিনিসের ইনস্টলেশন হয়ে কিন্তু ধীরে ধীরে পুরো এই সামনের অংশটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে থিমের আঙ্গিকে। যদি একটুখানি সামনের পোর্শনটা তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি চাটাই দিয়ে কাজ হয়েছে। এই চাটাইটা এরকমও থাকতে পারে বা এর ওপর কোনো অন্য মেটেরিয়ালেরও কাজ হতে পারে। যদি দুদিকের পোর্শনটা তোমাদের দেখাই তাহলে দুদিকের পোর্শনে দেখতে পাবে যে এই দিকে এরকম একটা স্ট্রাকচার কিন্তু নিচ থেকে ওপর দিকে উঠে গেছে। এই দিকেও সেম ভাবে স্ট্রাকচার নিচ থেকে ওপর দিকে উঠে গেছে। বেসিক্যালি এখানেও বিভিন্ন আর্ট ফর্ম করা হবে। এইখানটা দেখতে পাচ্ছি একটা বড় স্ট্রাকচার রয়েছে যেটা আয়রনের, যেটা একদম কিছুটা গোলাকার মতন স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে কোনো না কোনো অংশে এটা কিন্তু ইনস্টলেশন হবে। এই যে নৌকা, এই নৌকাটার উপরেও কিন্তু বেশ কিছু জিনিসপত্র থাকবে। সেটা কিন্তু দেখতে গেলে পুজোর সময় আসতে হবে খিদিরপুর যুবক সংঘের মণ্ডপ দেখতে। পুরো এরকম সার্কেল ওয়াইজ কিন্তু একটা স্ট্রাকচার গেছে। বেসিক্যালি পুরোটা কমপ্লিট হওয়ার পর না লুকটা এক্স্যাক্ট বোঝা যাবে যে কেমনটা লাগবে দেখতে। এবছর খিদিরপুর যুবক সংঘের যেটা উপস্থাপনা, অস্তিত্ব নিয়ে কিছু করা হচ্ছে, অস্তিত্বের জন্য কিছু করা হচ্ছে। কিন্তু এবছর খিদিরপুর অঞ্চলটা কোনো সময় জলের তলায় চলে যেতে পারে, এটা কিন্তু কথিত আছে। সেজন্য কিন্তু সেই জিনিসটা যাতে না হয়, একটা বার্তা মানুষের কাছে কোনো না কোনোভাবে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এবছরের এই প্রচেষ্টা। এই মণ্ডপ সজ্জাকে কিন্তু সেই আদলেই সাজানো হচ্ছে। এই হচ্ছে মণ্ডপের বাইরের যে পোর্শনটা। এবার যদি একটুখানি আমি ভেতরের পোর্শনে তোমাদের নিয়ে যাই, ভেতরের পোর্শনেও কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে। তবে বিগত বছরের তুলনায় কিন্তু এবছরের যে পরিসর সেটা কিন্তু অনেকটা বড়, মানে আকারে আয়তনে কিন্তু অনেক বড় পরিসরে কাজ হচ্ছে এবছর। ভেতরের পরিবেশটা কিন্তু আলাদাই লাগছে দেখতে। একটু যদি সিলিং পোর্শনটা প্রথম দিকে তোমাদের দেখাই, সিলিং পোর্শনটা দেখতে পাচ্ছ একদম গোলাকার একটা সার্কেলের মতন অংশ ফাঁকা রাখা হয়েছে। বেসিক্যালি এখানেও কিন্তু বেশ কিছু জিনিসের ইনস্টলেশন হবে। তবে কি থাকবে এখানে সেটা কিন্তু একটা চমক রয়েছে। দুর্গা পুজোর সময় এসে দেখতে হবে সেই চমকটা। তবে ওপরে কিন্তু আমি টিনের শেড দেখতে পাচ্ছি রয়েছে, একদম সিলিং পোর্শনটাতে রয়েছে যেটা। আর যদি একটু সাইডের পোর্শনগুলো তোমাদেরকে দেখাই, দেখতে পাবে পুরোটাই কিন্তু মাটি দিয়ে কাজ হয়েছে। মাটির ওপরে কিন্তু বেশ কিছু জিনিস করা হয়েছে, যেগুলো কিন্তু এই বাঁশের আড়ালে রয়েছে। বাঁশগুলো যখন খুলে দেওয়া হবে তখন কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তার উপর একটা লাইট পরে কিন্তু সত্যি ভেতরের যে জগৎ, সেই জগৎটা আলাদাই লাগবে দেখতে। একটু ওই সাইডটাই তোমাদের দেখাই, ওই সাইডে কিন্তু বেশ কিছু এরকম পুরনো আমলের যে জানলা, সেই জানলা কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছে। আর মণ্ডপের ভেতরে কিন্তু একটা আস্ত গাছ রয়েছে।
যদি দেখো তোমরা এখানে কিন্তু একটা আস্ত গাছ রয়েছে, এটা কিন্তু অশ্বত্থ গাছ রয়েছে, যেটা কিন্তু পুরো অরিজিনাল। একটু যদি এই দিকটায় তোমাদের নিয়ে যাই, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা দেখতে পাবে এখানে কিন্তু রয়েছে নেতাজি। যেমন এই খিদুরপুর এরিয়া দিয়েই কিন্তু এক সময় এই মানুষগুলোর চলাচল ছিল। এই যে আন্দোলনকারী মানুষেরা, তারা কিন্তু একসময় এই খিদুরপুরের রাস্তা দিয়ে কিন্তু চলাচল করতেন। সামনে যে বন্দর রয়েছে সেই বন্দর পারাপার হতেন। ভীষণ সুন্দরভাবে কিন্তু এই অংশগুলোতে এই মাটি দিয়ে কিন্তু ব্যাপারগুলোকে করা হয়েছে। খিদিরপুর অঞ্চলের মধ্যে কিন্তু বেশ কিছু জনপ্রিয় পুজো হয়। খিদিরপুর যুবক সংঘের পুজো কিন্তু তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পুজো। বিগত কয়েক বছর ধরে কিন্তু এই পুজোটি থিমের আঙিনায় প্রবেশ করেছে। ইতিমধ্যে এই বছরের যে ভাবনা, এই বছরের যে কাজ, সেটি কিন্তু অলরেডি কমপ্লিটের দিকে, আর কিছু পরিমাণ কাজ কিন্তু বাকি রয়েছে। শিল্পী ধীমান সুতারের হাত ধরে কিন্তু সেজে উঠছে এবছরের পূজা মণ্ডপ। একটু যদি ওপরের অংশটা তোমাদের দেখাই, পুরো এই যে অংশ জুড়ে কিন্তু মাটির সমস্ত স্কাল্পচার রয়েছে, মাটির বিভিন্ন সিনারিও করা হয়েছে। কিন্তু বিভিন্ন অংশতে দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিস রয়েছে। পুরো মণ্ডপের কথা বলি, সেটা কিন্তু গোলাকার রয়েছে, একদম বৃত্তাকার একটা মণ্ডপ কিন্তু করা হয়েছে এই বছর। পুরো প্যান্ডেল তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। এইখানে কিন্তু সেজে উঠছে মাতৃ প্রতিমা। দেখো মাতৃ প্রতিমা কিন্তু এখানে সেজে উঠছে। মায়ের যে মাটির কাজ, সেই মায়ের মাটির কাজ কিন্তু চলছে। মায়ের যে রূপ, সেই রূপ কিন্তু অসাধারণ। একটু যদি কাছ থেকে তোমাদের দেখাই, অপূর্বভাবে মা কিন্তু এখানে সেজে উঠেছে, ভীষণ সুন্দর। এই যে গাছটা তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম, সেই গাছের নিচের অংশে কিন্তু মা দুর্গার অধিষ্ঠান রয়েছে। সাথে কিন্তু দেখতে পাচ্ছি মা দুর্গার সন্তানেরাও সেজে উঠেছে, দুপাশে রয়েছে মা দুর্গার ছেলে মেয়েরা সেজে উঠেছে, আর এখানে কিন্তু মা দুর্গাও ধীরে ধীরে সেজে উঠছে। একদম কাছ থেকে যদি মায়ের রূপটা তোমাদের দেখাই, ভীষণ স্নিগ্ধ একটি রূপ রয়েছে মায়ের। মা সেজে উঠছে এখানে ধীরে ধীরে। মণ্ডপের সাথে সাথে যখন এই মাতৃ প্রতিমাকে সেজে উঠতে দেখি না, তখনকার যে এই অনুভূতি, সেই অনুভূতি কিন্তু বলে বোঝানো যায় না। মণ্ডপ তো সুন্দর করে সেজে ওঠেই, তবে মণ্ডপের সাথে সাথে কিন্তু আমরা মায়ের রূপ দেখার জন্য কিন্তু প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করি। এই যে পরিস্থিতি, জায়গাটা যে মানে বিভিন্ন জায়গা, শুধু খিদিরপুর বলে নয়, খিদিরপুর অঞ্চল বলে কিন্তু খিদিরপুর নিয়েই এখানে কাজ হচ্ছে, যাতে কোনো সময় এটা একদম জলের তলায় না চলে যায়, মানুষ যেন এটাকে ফেলে অন্য কোথাও না চলে যায়, সেটার থেকে একটা সচেতনতা বার্তা বলা যেতে পারে। মায়ের কাছে কিন্তু একটা অনুরোধ বলা যেতে পারে, একটা আমাদের এই যে খিদিরপুর অঞ্চলের তরফ থেকে একটা আর্তনাদ বলা যেতে পারে। খিদিরপুর যুবক সংঘে রয়েছি, আমাদের সাথে রয়েছে ধীমান দা। নমস্কার দাদা। নমস্কার। এই বছর এখানে তোমার প্রথমবার কাজ হচ্ছে, মানে খিদিরপুর চত্বরের মধ্যে। তো এই মণ্ডপটাকে তুমি কিভাবে সাজাচ্ছ? অ্যাকচুয়ালি মণ্ডপটা বেসিক্যালি আমি ইউজ করছি খুব মানে সাধারণ জিনিস, মাটি, বাঁশ, টিন, আয়রনের কিছু পার্ট আছে, এবং একটা বড় গাছকে আমি কেন্দ্র করে কিছুটা করছি। এবং যে বিষয়টার উপর আমি কাজ করছি সেটা হচ্ছে যে একটা রিপোর্ট বলছে খিদিরপুর জলের তলে চলে যাবে, বা সেটা শুধু খিদিরপুর নয়, যে কোনো জায়গায় এটা হতে পারে, যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে যে কোনো জায়গায় হতে পারে। কিন্তু সেই জায়গাটা জলের তলে চলে গেলে আমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় বসতি স্থাপন করে নেবো, এবং খুব তাড়াতাড়ি এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলেও যাবো, এবং শিফট করে যাবো। যেমন শিফট করে যায় যে ভালো না লাগলে, এবং জল উঠে গেলে আমরা চলেই যেতাম। কিন্তু আমাদের চলে যাওয়ার সাথে সাথে যে আমাদের যে রুটটা, যে অরিজিন, সেটা এখানে ফেলে যাবে, এবং সেটা চিরতরে জলের তলে চলে যাবে। যেমন এইখানে যে এরিয়াটি খিদিরপুরের ইতিহাস আছে, যে এখানে প্রচুর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে শুরু করে বন্দর এলাকা, যেটাকে কাজে লাগিয়ে পুরো আন্দোলনটা চলতো, সেই আন্দোলনের জন্য এখানে প্রচুর গুণী মানুষের আনাগোনা ছিল। এখানে একজন রাজার বাড়ি ছিল, এবং একজন পাঠাগার, 3জন বড় বড় লেখক, তাদের বাড়ি, তাদের বিভিন্নভাবে তাদের জন্মস্থলও আছে কারো কারো এখানে। এবং এখানে একটা ব্রিজ আছে, সুইম ব্রিজ, যেটা মানে আর ভারতবর্ষের সেকেন্ড অপশান নেই, কিন্তু সেগুলোও জলের তলে চলে যাবে। আমরা এটা ভাবতে পারি না, একটা গাছ যেমন তার রূপটা আমরা দেখতে পাই না, আমরাও কিন্তু আমাদের রূপটা
লাইফটাকে কখনো দেখতে পাই না। আর গাছকে আমরা কেটে দিই, তার মাটির তলে যে তার কতটা পরিশ্রমের শিকড় রয়েছে সেটা আমরা দেখতে পাই না। কিন্তু এই যে আজকে আমরা এখানে আছি, এর যে লম্বা পেছনের যে লম্বা টান সেটা যে কত বড় সেটা আমরা দেখতে পাই না বলেই কিন্তু এটা করতে পারছি। তো আমার বক্তব্য হচ্ছে যে মানুষ তো এখনও সেজন্য সচেতন নয়, এই জন্য খিদিরপুর নিজে মানুষের কাছে বলছে যে আমাকে বাঁচাও, আর্তনাদ করছে যে আমাকে বাঁচাও। আমি তোমাকে এত বছর ধরে এত কিছু দিয়েছি, এত সুখে দুঃখে তোমাদের সাথে ছিলাম, কিন্তু বর্তমান অবস্থায় যে পরিস্থিতি আসছে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি হয়তো যে কোনো সময় জলের তলে চলে যাবো। সেটা যাতে আমি জলের তলায় না যেতে পারি, তোমরা আমাকে বাঁচাও। তাই জন্য খিদিরপুর মানুষের কাছে আর্তনাদ করে বলছে যে আমাকে এই অবস্থা থেকে তোমরা একটা সলিউশন বার করো যাতে আমি বাঁচতে পারি। আচ্ছা, এবার জানতে চাইবো মোটামুটি কতটা পার্সেন্টেজ অনুযায়ী তোমার কাজ এগিয়েছে? এটা বেসিক্যালি 60% কাজে গিয়েছে, মানে এখন অনেকটাই বাকি রয়েছে। বৃষ্টির যেরকম সমস্যা হচ্ছে। আর মাতৃ প্রতিমা তুমি কেমন ভাবে সাজাচ্ছ? মাতৃ প্রতিমাটা একটা গাছের তলায় আছে, তো একটু গাছকে কেন্দ্র করেই করছি। আবার যেহেতু জলের একটা বিষয় আছে, কিন্তু তো একটা পদ্ম ফুলের সাথে একটা কানেকশন রেখেই আমি মাতৃ প্রতিমাটা করছি। আচ্ছা, মায়ের রূপটা তো একদম মা কেন্দ্রিকই হবে, এটা আমি মনে হয় হওয়া উচিত। আচ্ছা, এই আর্তনাদটা কি আমরা মায়ের কাছেই প্রকাশ করছি, মানে সবশেষে কি মায়ের কাছেই আমরা আসছি সবাই একসাথে? অ্যাকচুয়ালি দেখো, যেহেতু আমার একটা কনসেপ্ট বলি, দেখো মায়েরা না কোনো জায়গা ছেড়ে যেতে চায় না, বাস্তব ভিটে দেখবে আঁকড়ে ধরে রাখতে চায়। কিন্তু সে হয়তো এই গাছটাকে কেন্দ্র করে বাঁচতে চাইছে, মানে বলছে আমার সঙ্গে তোমরাও এসো। মায়েদের একটা থাকে যেখানে খুব ছোট থেকে মানুষ হয়েছে, বা যেহেতু মায়েরা তো বিয়ের পর অন্য জায়গায় চলে যায়, শ্বশুরবাড়ি গেলে বা যেখানেই যাক, সেটা তাদের খুব টাচি জায়গা হয়, যেতে চায় না। কিন্তু তাকেও হয়তো চলে যেতে হতে পারে, কিন্তু সে তবু যতটা পারছে যে একটা পদ্ম ফুলের উপর বসেও ভেসে থাকার জন্য ভাবছে আমি এখানেই থেকে যাই। কিন্তু মানুষকেও বলছে তোমরাও থেকে যাও, কিন্তু তারই একটা বিষয় এখানে। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা তোমায়। থ্যাংক ইউ। খিদিরপুর যুবক সংঘের প্রাঙ্গণে রয়েছি, ধীরে ধীরে সেজে উঠছে মণ্ডপ। তোমাদেরকে দেখাচ্ছি তার প্রস্তুতি, তার ঝলক, ঠিক কেমনভাবে সেজে উঠছে, এবছরের ভাবনা বিষয় কি রয়েছে, কীভাবে জিনিসটা এক্সিকিউট করা হচ্ছে। কেমন লাগলো তোমাদের আজকে প্রস্তুতির ভিডিওটা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। প্রত্যেক বছর খিদিরপুরের এই যুবক সংঘের পুজোকে দেখতে আসো, সেটাও আমায় জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।